সুপ্রভাত বন্ধুরা, আজকের নতুন স্কুল শুরু হলো, মানে আজকে থেকে গ্রীষ্মের ছুটির পর থেকেই আজকে থেকে স্কুল শুরু হলো। তা আজকে 16 তারিখ, আজকে থেকে স্কুল শুরু হলো। আর আমিও রেডি হয়ে স্কুল যাওয়ার পথেই গাড়িতেই আছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর মনোরম দৃশ্য, সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন বাজে সকাল 6:30। সবে মাত্র বাড়িতে ফিরলাম স্কুল থেকে। আর বাইরে প্রচণ্ড রৌদ্র, খুব কষ্ট হচ্ছে গরমে। আর তার মধ্যে আমার রান্নাও চেপে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে মাছ ভাজাও বসিয়ে দিচ্ছে, পরে আনাজ টানাজগুলো কাটবো, গোছানো, মানে অনেক কাজ। তা চলো কাজ সেরে নিই, তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। বাড়িতে কত রোদ্দুর, বিশাল রোদ্দুর। আর এই দেখো আমাদের বাড়িতে কত তুলসী গাছ হয়ে আছে। সকালবেলায় বেরিয়ে যাই টিফিন করে দিয়ে, আর বেলায় এসে রান্না করি। এই দেখো, এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাববে যে প্রথমেই স্কুল থেকে এসে আগে মাছ ভাজা বসালো কেন। অ্যাকচুয়ালি মাছটা অনেক সকালেই আসে, মানে এখন ধরো প্রায় বেলা 12টা বাজে, আর মাছ এসেছে সকাল 10টায়। তাহলে এই 2 ঘন্টা যাবৎ মাছটা ছিল পড়ে, মাছটা তো নষ্ট হয়ে যায়। সেই জন্য যাতে মাছটা না তাড়াতাড়ি নষ্ট হয়ে না যায়, সেই জন্য আগে মাছ ভাজাটাই করে নিয়ে আমি, মানে ভাত বসিয়ে দিই, মাছ ভাজা করে নিয়ে তারপর আনাজ কাটতে বসি। গোছানো গাছানো এই করতে করতে আমার অনেকটা সময় চলে যায়। তা যাই হোক, মাছটা ভেজে নিই আর তারপরে আনাজ কাটতে বসবো। মাছটা ভাজা হয়ে গেছে। এবারে আমি অনেকগুলো বাজার থেকে সবজি এনেছে, কাঁচা সবজি, সেগুলোকে আমি এবারে কন্টেনারে গুছিয়ে রাখছি। কন্টেনারে গুছিয়ে রাখলে কি হয়, আনাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না বা নষ্ট হয়ে যায় না, বেশ সুন্দর সতেজ থাকে অনেক দিনের জন্য। আর এই দেখো আজকে ঢ্যাঁড়সও অনেক এনেছে, এই জন্য আজকে ঢ্যাঁড়স চচ্চড়ি করব। আর আগের দিনেরও কত ঢ্যাঁড়স পড়ে রয়েছে। যাই হোক, ঢ্যাঁড়স খেতে ভালোবাসে বলে ওর বাবা প্রায় ঢ্যাঁড়স পাঠায়। আর এই যে টমেটোগুলো আমি একটা কন্টেনারে রেখে দিচ্ছি, অনেক দিন না, মানে কি সুন্দর থাকে সবজিগুলো, নষ্ট হয়ে যায় না। আর যদি বারবার ওই কালো প্লাস্টিক শুদ্ধ যদি ওই আনাজের জায়গায় রাখি ফ্রিজে, তাহলে সেটা নষ্ট হয়ে যায়। এই যে কাঁচা লঙ্কাগুলো, আগের কাঁচা লঙ্কা কিছু ছিল সেটাকে সরিয়ে নিলাম, আর এইবারে এই প্লাস্টিক থেকে কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে আমি কন্টেনারে রেখে দেবো। তাতে এইভাবেই আমি আনাজ গুছিয়ে রাখি ফ্রিজে। এই দেখো না, এই লঙ্কাগুলো অনেক আগেকার, কিন্তু কি সতেজ রয়েছে দেখেছো, অন্তত 15-20 দিন আগেকার লঙ্কা। আর এইভাবে আমি আনাজগুলোকে এইভাবে কন্টেনারে রাখি। খুব ভালো একটা পদ্ধতি আমি অবলম্বন করেছি। যাই হোক, আমার এটা মনে হয় সুবিধাজনক, এবং অনেক দিন আমার আনাজগুলো সতেজ থাকে। আপাতত যেগুলো কাটবো সেগুলোকে বাইরে বের করে নিচ্ছি। এতক্ষণে রান্নাটা শেষ করলাম। এখন বাজে প্রায় কটা বাজে, 1:45 বাজে, 2 বাজতে 15 মিনিট বাকি। রান্না বান্না কমপ্লিট করলাম। আর এবারে কী রান্না করেছি তোমাদের দেখাই। যদিও সব রান্নাগুলো আজকের নয়, আগের দিনেরও কিছু রান্না ছিল, ফেলে দেবো, এই তো মূল্য বাজার, সেই জন্য সেগুলোকে গরম করে রেখেছি, ফ্রিজে ছিল। চলো কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করো। আর বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। চলো কী রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে, কারণ প্রায় 2 বাজতে যায়। এবারে খেয়ে দেবো, খেয়ে দিয়ে নিয়ে একটুখানি মানে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেবো। তো চলো দেখাই তোমাদের। সর্বপ্রথমে দেখাই, আজকে এই ভাত করেছি, আর এই ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি, আর এর মধ্যে চাটনি আছে। আর আগের দিনের চিকেন ছিল, একটু চিকেনটাকে গরম করেছি। আর এই যে মাছের ঝাল, আর এই মাছের ঝোল। এই হলো আজকে দুপুরের মেনু। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখি। আবার পরবর্তী নতুন ব্লগ নিয়ে আসছি। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি এগোতে পারবো অনেক দূর। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্ত, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।